সংস্কার বাস্তবায়ন করতে না পারলে এই ইস্যুতেই বিএনপির পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দুপুরে বাগেরহাটে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ব্যাংক খাতে অদক্ষ লোক নিয়োগ ও নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক উন্নয়নের মাধ্যমে বিএনপিও আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। বাগেরহাটে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে জেলা সফর শুরু করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। পরে সাংবাদিকদের সাথে আলাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এনসিপির এই মুখ্য সমন্বয়কের দাবি, দেশের ৭৫% মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সংশোধনের পথে হাঁটছে। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার করতে ব্যর্থ হলে বিএনপির পতন অনিবার্য। আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা টেনে অভিযোগ করে তিনি বলেন, ব্যাংক খাতে অদক্ষ লোক নিয়োগ এবং বিগত সরকারের মতো অঞ্চলভিত্তিক উন্নয়নের মডেলেই হাঁটছে বিএনপি। ছাড় দেওয়া হচ্ছে বিগত সরকারের অপরাধীদেরও। পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে জামিন করিয়ে বিচারের মুখোমুখি যাতে আর না করাতে পারে তারা সে কাজ করছে। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয়, ঠিক আওয়ামী লীগের মতোই একই পথে হাঁটছে বিএনপি। গোপালগঞ্জ ভিত্তিক যে উন্নয়ন হতো, এখন সেই মডেলে, সেই ধারাবাহিকতায় শিবগঞ্জের বগুড়ায় একই কাজ করছে তারা। বাগেরহাটের পিছিয়ে পড়া শিক্ষা, স্বাস্থ্য ও মাফিয়া চক্রের কবলে থাকা চিংড়ি শিল্পের সংকট দূর করে এনসিপি ক্ষমতায় এলে এ অঞ্চলের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পূর্বে ঘোড়ার দিঘির পাড়ে ঔষধি গাছ রোপণ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।